টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে নামাজরত অবস্থায় শাশুড়িকে গলা অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মা এবং শাশুড়ি মা শব্দ দুটি কাছাকাছি, সম্পর্কটাও কিন্তু একই, কিন্তু আমরা নারীরা কেন জানি এটাকে বিভেদে বিভক্ত করে ফেলি। আমরা সাধারণত মেয়েরা মায়ের কাছে বড় হই 18 থেকে 20 বছর বা 22 বছর। সে সময়ও কিন্তু মায়ের সাথে আমাদের বাকবিতনটা, ঝগড়াঝাটি এবং মাঝে মধ্যে মায়ের কিন্তু মায়েরও খাই আমরা, সেটা কিন্তু আমরা গায়ে মাখি না। অথচ যখন আমাদের বিয়ে হয়, আমরা যখন স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর মাকে মা হিসেবে পাই, শাশুড়ি মা, সে যদি আমাদেরকে কোনো কিছু শিখাতে যায় বা একটু উচ্চস্বরে কথা বলে, কেন জানি সেটা আমরা গায়ে মেখে ফেলি, মনে হয় একটা বিশাল বড় নির্যাতনের শিকার হচ্ছি। আর সেই ক্ষোভ থেকে যদি আমরা শাশুড়ি করে ফেলি, জিনিসটা কি ঠিক হবে? ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে টেকনাফে। নিজ শাশুড়িকে নামাজরত অবস্থায় দায়ের করলেন তার পুত্রবধূ। কি কারণে সেটি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময়ের সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করব সেটি হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশের যে জেলেপাড়া আছে সেখানকার একটি ঘটনা। গতকাল 30 জানুয়ারি শুক্রবার বিকেলে নামাজরত অবস্থায় শাশুড়িকে তার পুত্রবধূ দাদিয়ে আচ্ছা, এই ঘটনার সূত্রপাত যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে এর 5 দিন পূর্বে, অর্থাৎ 24 জানুয়ারিতে পুত্রবধূ সেনোয়ারা বেগমের সাথে তার শাশুড়ির তুচ্ছ একটি ঘটনা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, তারপর সেটা ঝগড়াতে রূপান্তরিত হয়। এক পর্যায়ে এই গৃহবধূ সেনোয়ারা বেগম তার যে কোলে থাকা 4 মাসের শিশু তাকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। এবং সে তার বাপের বাড়িতে 4-5 দিন, মানে 5 দিন অবস্থান করে। 5 দিন শেষে গত বৃহস্পতিবার 29 জানুয়ারি সে আবার শ্বশুর বাড়িতে চলে আসে। সে কি একাই চলে আসে নাকি তাকে কেউ আনতে যায়? না, সে একাই চলে আসে। আচ্ছা। এবং সে শ্বশুরবাড়ির সবার সাথে স্বাভাবিক আচরণ করে, মানে হচ্ছে যে এর আগে যে সে ঝগড়া করে চলে গিয়েছিল সেই ঝগড়ার কোনো প্রতিফলন কিন্তু তার ব্যবহারের মধ্যে ছিল না। এবং সবার সাথে স্বাভাবিক আচরণ করছিল। আচ্ছা আচ্ছা, এর মাঝে কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল সেটা কি আপনি জানতে পেরেছেন? এটা হচ্ছে যে বউ শাশুড়ির মধ্যে সংসারের যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়, এরকম একটা বিষয় ছিল। সেটা আমরা এলাকাবাসীর কাছে জানতে পারি যে বউ শাশুড়ির মধ্যে আসলে এরকম ছোটখাটো বিষয় নিয়ে, তুচ্ছ একটা ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এবং তাদের মধ্যে এই যে ঝগড়া, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া, এটা তাদের আশেপাশের লোকজনের কাছে আমরা জানতে পারি এটা মাঝে মধ্যেই হতো। তো এইবার যে সে চলে আসার পরে শাশুড়ি সহ সবার সাথেই কিন্তু, ফ্যামিলিতে যারা আছে সবার সাথে সে কিন্তু স্বাভাবিক আচরণ করতো। তার যে মনের মধ্যে লুকিয়ে আছে রাগ, সেটা কিন্তু তার আচরণে প্রকাশ পায়নি। তো তার এই স্বাভাবিক আচরণ দেখে তার স্বামী মোহাম্মদ ইদ্রিস সেও আসলে নিশ্চিন্ত হয় যে তার মা এবং স্ত্রীর মধ্যে সব মনোমালিন্য ঠিক হয়ে গেছে, এবং এতে কিন্তু সে নিশ্চিন্ত হয়। এরপর শুক্রবারে দুপুরে খাওয়া দাওয়া করে, সে যেহেতু একজন জেলে এবং প্রতিদিন তার মাছ ধরতে যেতে হয় সাগরে, সেভাবে সে 3টার দিকে সাগরে চলে যায় মাছ ধরতে। এরপর আসরের আজানের পর যখন তার শাশুড়ি, মানে হচ্ছে সেনোয়ারা বেগমের যে শাশুড়ি, সে যখন নামাজ পড়তে যায়, নামাজরত অবস্থায় জায়নামাজের উপর বসা, সে অবস্থায় সেনোয়ারা বেগম ঘরে থাকা যে দা আছে সে দা দিয়ে অতর্কিতে তার গলায় কোপ বসায়, এবং সেখানেই সে জায়নামাজের পাশে লুটিয়ে পড়ে এবং গঙ্গাতে থাকে। পরবর্তীতে যে দাঁত দিয়ে সে আঘাত করে, সে দাঁতটি তাদের যে ঘরের চাল আছে সেখানে ছুঁড়ে মারে, এবং তার বাচ্চাকে নিয়ে তড়িঘড়ি করে সে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। আপনি জানেন যে জেলে পল্লীর যে বাড়িগুলো থাকে তারা কিন্তু একদম লাগোয়া, এবং যে একটা ঘরের সাথে আরেকটা ঘর লাগানো কাছাকাছি থাকে, এবং অনেকের পরিবার কিন্তু একসাথে বসবাস করে। সেই ক্ষেত্রে সে যখন বাড়ি ছেড়ে পালাতে যায়, তখন তার এই যে ছুট দিয়ে পালানো, এটা অনেকে সন্দেহের চোখে দেখে। এবং এই যে তার শাশুড়ি গোংরাচ্ছিল, এই গোংরানোর শব্দ শুনে অনেকে কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে উপস্থিত হয় এলাকাবাসী, এবং দেখে যে এই অবস্থায় পড়ে গোংরাচ্ছে এবং তাকে কেউ আঘাত করে পালাচ্ছে।
তাদের যেহেতু আগে থেকেই ঝগড়াঝাটি ছিল, তো স্বভাবতই এলাকাবাসী তাকে সন্দেহ করে এবং তাকে কিন্তু ধরে ফেলে। ধরার পর এক পর্যায়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ফোর্স করা হয়, তখন সে স্বীকার করে যে তার শাশুড়িকে সে এই অবস্থায় আঘাত করেছে। তখন তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করে। আচ্ছা, পরবর্তীতে এই ঘটনায় যে আটককৃত গৃহবধূ আছে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে কিনা, বা এই বিষয়ে কোনো মামলা বা কি হয়েছে পরিবারের সাথে, এই বিষয়ে আপনার সাথে কথা হয়েছে? ইদ্রিস সাহেবের সাথে কি আপনার সাথে কথা হয়েছে? নিহতের যে ছেলে এবং সেনোরা বেগমের যে স্বামী, আগেই বলেছিলাম উনি হচ্ছেন একজন জেলে এবং সে শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া করে 3টার দিকে সে কিন্তু বের হয়ে যায় মাছ ধরতে, এবং যাওয়ার আগে সে কিন্তু নিশ্চিন্ত মনেই চলে গিয়েছিল যে তার স্ত্রী শ্বশুরবাড়ি থেকে নিজেই চলে এসেছে এবং সবার সাথে স্বাভাবিক আচরণ করছে। সে কিন্তু নিশ্চিন্ত মনেই সাগরে যায়। সে আরও জানায় যে এই যে তার স্ত্রী তার মাকে এই অবস্থায় করে ফেলেছে, এটা কিন্তু তার কল্পনার অতীত ছিল এবং এটা সে ভাবতেও পারেনি কখনো যে এত তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সে এরকম পর্যায়ে চলে যাবে। এবং এই এই যে তাদের ঝগড়া বিবাদ, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু পূর্বেও অনেকবার হয়েছে এবং এতে কিন্তু এতটুকু আসলে ধারণাই করতে পারেনি সে যে তার স্ত্রী সেনোরা বেগম এই কাজ করবে। যখন সে এটা শুনতে পারে খুবই অবাক হয় এবং এই ঘটনায় সে কিন্তু স্তব্ধ হয়ে গেছে। স্বাভাবিক যে নিজের মা হারালো এবং তার সন্তানের যে মা, ছোট একটা সন্তান, তার মাও কিন্তু এখন আইনের একটা বেড়াজালে পড়ে গেল। তো এই বিষয়ে আপনার সাথে স্থানীয় থানার সাথে কোনো কথা হয়েছে কিনা, বা এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা আপনি জানেন? এ বিষয়ে বারছড়া তদন্ত কেন্দ্রের যে পুলিশ ইনচার্জ দুর্জয় বিশ্বাস, তার সাথে আমাদের কথা হয়। উনি জানান স্থানীয়দের কাছ থেকে এই ঘটনা শুনতে পেরে তারা তাৎক্ষণিকভাবে ওই ঘটনাস্থলে পৌঁছান এবং ওখানে গিয়ে তারা দেখতে পায় সেনোরা বেগমকে স্থানীয়রা ধরে বেঁধে রেখেছে এবং সেনোরা বেগমকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা তারা পায় এবং তখন তারা তাকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে সেনোরা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় তারা হস্তান্তর করে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু আসলে খুবই হৃদয় বিদারক এবং পারিবারিক ঝামেলা খুঁটিনাটি হতেই পারে, তার মানে এই না যে আপনি আপনার একজন তার জীবন শেষ করে দিবেন। এতে কিন্তু শুধু যে শিকার হয় সেই না, পুরো পরিবার এবং যে নারীটি আছে, আমরা সেনোরা বেগমের কথা জানতে পারলাম, তার কিন্তু 4 মাসের একটি ছোট্ট সন্তান আছে। একবার ভেবে দেখেছেন কি এখন এই সেনোরা বেগমের সেই ছোট্ট বাচ্চাটির কি হবে? তাই যে কোনো ভুল কাজ করার আগে বারবার সচেতন হন এবং নিজের রাগকে সংযত করার চেষ্টা করুন। এই ঘটনায় আসলে সেনোরা বেগমের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা হয় এবং পরবর্তীতে এর পেছনে আরো কোনো ঘটনা বের হয়ে আসে কিনা সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানানোর জন্য হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।